আপনাদের প্রত্যেকের কাছে আমার তো দিল চায়, আমার মনের ইচ্ছা তো এটা, প্রত্যেকের পায়ে ধরে ধরে বলি যে আপনার ছেলেকে গুনাহ থেকে বাঁচান, মেয়েকে গুনাহ থেকে বাঁচান, বিবিকে বেপরদা থেকে বাঁচান। এই এখন এদিক দিয়ে আমি আসতেছিলাম, একটা জায়গা পড়ছে এখানে ইকো পার্ক লেখা দেখছি। এটার গেটের সামনে কয়েকশো যুবক যুবতী, ছেলে মেয়ে, সম্পূর্ণ রঙে রঙের পোশাক পরা। শুধু গাড়িটা পার হইতে আমি হঠাৎ দেখলাম এত মানুষ কেন, লেখা আছে এটা ইকো পার্ক। অর্থাৎ পার্কে, রেস্তোরাঁয়, হোটেলে, রোডে ঘাটে, গ্রামকে গ্রাম, এলাকাকে এলাকা জিনা আর ব্যভিচারের উৎসব চলতেছে। উৎসব, যুবকও মাতাল, যুবতীও মাতাল। মোবাইল, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ পুরা নওজোয়ান ছেলে মেয়েদেরকে পাগল বানায় ফেলছে, পাগল মাতাল বানায় ফেলছে। এভাবে নাফরমান জাতি টিকবে না, এভাবে নাফরমান জাতি টিকবে না, টিকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। চলেন এরপরে কথা হলো সূরা আলে ইমরানের এই 18 নম্বর আয়াত। এই আয়াতের দ্বিতীয় আরেকটা জিনিস তাফসীরে মারিফুল কোরআনের শুরুতে আছে। এই আয়াতের শুরুতে তাফসীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার মদিনার মধ্যে সিরিয়া থেকে দুইজন ইহুদি পণ্ডিত, নবীজি মদিনায় থাকাকালীন ইহুদি ধর্মে জ্ঞানী, ওনারা আসছে। তো আসছে, তারা আসছিল অন্য কাজে, নবীজির কাছে না। কিন্তু আইসাই তারা ঘটনাচক্রে মদিনার গাছপালা, খেজুর বাগান, এই সব কিছুর দিকে তাকাইয়া বলতেছে একজন আরেকজনকে যে আমাদের তাওরাত কিতাবে আখিরি নবীর যেই হিজরতের জায়গা হিসাবে আরবের এই জায়গার চিহ্ন বলা হয়েছে, কিতাবের বর্ণনা, এই জায়গাটা অনেকটা এরকমই মনে হইতেছে। ঠিক এই সময় ওনারা শুনছে অন্যদের কাছে যে এই মদিনায় একজন বিশিষ্ট ব্যক্তি হিজরত করে মক্কা থেকে আসছে, যে নিজেকে নবী দাবি করে। এই কথাটাও তারা তখনই শুনছে। সাথে সাথে দুইজন বলল আমাদেরকে ওনার কাছে নিয়ে চলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইয়েই ওরা ওদের কিতাব তাওরাত ওইটার সাথে তারা হুবহু নবীজির চেহারার মিল পাইয়া গেছে। কোরআনুল কারীমের মধ্যে আছে الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। কোরআনে আল্লাহ তাআলা বলেন আমার নবীর বর্ণনা আমি আল্লাহ তাআলা ইতিপূর্বে তাওরাত এবং ইনজিলের মধ্যেও বিস্তারিতভাবে উল্লেখ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওসাফ, গুণাবলীও আছিল এবং চেহারা সুরতের আকৃতি সেটারও বর্ণনা ছিল। তাফসীরে আমরা পড়ছি এক ইহুদি মদিনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু টাকা হাওলাত দিছিল, ঋণ। তো দেওয়ার পরে একটা তারিখ দিছিল যে আগামী রবিবার। নবীজি বলছে দিয়ে দিবে ফজরের পরে। ঠিক ফজরের পরেই ওই ইহুদি নবীজির কাছে আইসা বলতেছে মুহাম্মদ আমার পাওনা দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাকে একটু সুযোগ দাও, আমি এখনো ব্যবস্থা করতে পারি নাই, আমাকে একটু সুযোগ দাও। ইহুদি চোখ রাঙ্গাইয়া বলল মুহাম্মদ এক কদম এখান থেকে নড়তে পারবা না, এনে বউ, আমার পাওনা পরিশোধ কইরা এরপরে সরবা। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আসছে,
আল্লাহর নবী বলেন, এই রাখো, সরো, সবাই সরো। যে পাওনাদার তার বলার অধিকার আছে, সে পাওনাদার, সে আমাকে বলতে পারে, তোমরা কিছু বলবা না, সরো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর, আসর, মাগরিব, এশা, পরের দিনের ফজর এখানেই পড়ছে, আর নড়ে নাই। 5 ওয়াক্ত নামাজ আর নড়াচড়া করে নাই। এর পরের দিন ফজরের পরে যখন ওই দিরহাম মানে ওই টাকার ব্যবস্থা হয়েছে, তো এইবার ওই ইহুদিকে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইবার আমাকে ছেড়ে দাও। ইহুদি বলে, মুহাম্মদ ছাড়বো তোমাকে তখন কালেমা পড়বো যখন। বলছে, কেন কালেমা পড়বো কেন? বলছে, হায় মুহাম্মদ, মূল ঘটনা হইল আমাদের তাওরাত কিতাবে তোমার চেহারা সুরতের যেই বর্ণনা ছিল, এটা তো পুরা মিলছে, এটা আমি মিল পাইছি। কিন্তু আমাদের কিতাবে আরো একটা কথা আছে যে আখিরি জামানার নবী মুহাম্মদের আখলাক, চরিত্র হবে অনেক সুন্দর এবং সর্বোচ্চ ধৈর্যশীল। চূড়ান্ত উত্তেজিত করলেও তিনি রাগ করবেন না। আমি এটা আমগো কিতাবে পাইছি, আমি চাইছিলাম এটা মিলাইতে, দেখছি তোমার সেত ওড়েনি, কিন্তু তোমার সেত তোমাকে আর ওড়ে না। মানে এরকম রুক্ষ কথা বলে চাচ্ছিলাম, তোমার জিদ ওড়েনি, দেখলাম যে ওঠে নাই, এই কারণে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তো ঠিক এই দুইজন ইহুদি পণ্ডিত, ওনারাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে ওনাদের মিল হয়ে গেছে। গাছপালা, খেজুরের বাগান দেখে ওনারা বুঝছে। এইবার তারা যেহেতু জ্ঞানী পণ্ডিত, তো তারা বললেন, মুহাম্মদ আমরা তোমাকে একটি প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারো তো আমরা দুইজনই কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলেন কি প্রশ্ন? তখন ওই ইহুদি পণ্ডিত বলল যে আল্লাহ তাআলা এই পর্যন্ত যত আসমানি কিতাব নাজিল করেছেন, সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য, শাহাদাত, সাক্ষ্য কোনটি সেটা বল। সাথে সাথে জিবরাইল কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের এই 18 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ও আল্লাহর রাসূল শুনায়া দেন, এটাই হলো সর্বশ্রেষ্ঠ শাহাদাত, সাক্ষ্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে পড়লেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। এই কালেমা সাথে সাথে ওই দুই ইহুদি বললেন, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাক্য, সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য, সর্বশ্রেষ্ঠ শাহাদাত। অতএব তুমি সঠিকই বলেছ, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এটা হলো এই আয়াত সম্পর্কে দ্বিতীয় কথা বললাম। এবার আসেন, যে উদ্দেশ্যে আমি এই আয়াতটা পড়ছি সেটা বলতে চাই। কেন পড়ছি আজকে? পড়ার উদ্দেশ্য হলো এই। এবার আয়াতের তরজমাটা আগে শোনেন। আল্লাহ তাআলা বলতেছেন, শাহিদাল্লাহু আন্নাহু, আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিতেছেন। কে সাক্ষ্য দিতেছেন? আন্নাহু, নিশ্চয়ই তিনি, লা ইলাহা ইল্লা হু, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এই কালেমা, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা যে সঠিক, এটা যে একমাত্র বাস্তব কথা, এটাই যে মূল কথা, এটাই যে কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ কথা। আল্লাহ বলেন, এই কথার সাক্ষী আমি নিজেই। কে সাক্ষী? মানে আল্লাহ ছাড়া যে আর কেউ নাই, এই কথার উপরে সাক্ষী কে? আল্লাহ কয়, আমি সাক্ষী। এবার যদি আল্লাহকে বলেন, আল্লাহ আচ্ছা বুঝলাম, আপনারটার আপনি সাক্ষী, আপনার সাথে আর কেউ আসেনি সাক্ষী? আল্লাহ বলেন আছে।
ওয়াল মালাইকাতু, সমস্ত ফেরেশতা, আমার গোটা মাখলুকাতের মধ্যে যত কোটি কোটি ফেরেশতা আছে, 7 আসমানের উপরে আর 7 তবক জমিন পর্যন্ত সমস্ত ফেরেশতাকে জিজ্ঞেস করো, প্রত্যেক ফেরেশতাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ফেরেশতারাও এই কালেমার সাক্ষী। আল্লাহকে যদি বলি আল্লাহ, আর কেউ আছেনি, তো আল্লাহ তাআলা বলেন আছেন, আরো এক দল আছে। তো তারা কে? ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, সত্য ন্যায় ইনসাফের উপরে প্রতিষ্ঠিত উলামায়ে কেরাম, ইলম ওয়ালা যারা, আল্লাহ তাআলা বলেন তারা সকলেই এই কথার সাক্ষী যে আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। পৃথিবীর এই প্রান্ত থেকে পৃথিবীর ওই প্রান্ত, যেই কোনো আলেমকে জিজ্ঞাসা করো, সে বলবে হ্যাঁ এটাই সঠিক যে লা ইলাহা ইল্লাল্লাহ। 1450 বছর আগের কাউকে জিজ্ঞাসা করো, আলেম, সেও বলবে আদমের জামানার থেকে শুরু করে হর জামানার যারা ইলমওয়ালা উলামা, তাদের প্রত্যেকেই বলবে এটাই যে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি মহা ক্ষমতাধর, তিনি সবচেয়ে বেশি প্রজ্ঞাময় জ্ঞানী আল্লাহ তাআলা। এখন আসেন, তরজমাও বলা শেষ। তরজমাও আমি বললাম যে আল্লাহ তাআলা সাক্ষী দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত ফেরেশতারা সাক্ষী দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত উলামা ইলমওয়ালারা সাক্ষী দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না, আবার বলেন, আবার বলেন। এতক্ষণ বললেন না কেন? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলতে আপনার জিহ্বায় জড়তা, সংকোচ থাকা উচিত, তাইলে মালিকের নাম বলতে, আল্লাহ তাআলার তাওহীদের কালেমা, সর্বশ্রেষ্ঠ কালেমা, এটা বলতে আপত্তি কিসের? এজন্য আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরেশতারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত ইলমওয়ালারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা এখন আমি কেন বললাম এই আয়াত? আমার বলার উদ্দেশ্য হইল এই আয়াতের যে তৃতীয় কথাটা, সাক্ষ্যটা, এটা বলার জন্যই, এটাই আমার মূল বক্তব্য। আল্লাহ তাআলা নিজে বললেন আমি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী, আমার ফেরেশতারা সাক্ষী, সমস্ত উলামা তারাও সাক্ষী। তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ তাআলা নিজের সাক্ষীর সাথে উলামায়ে কেরামকে কোরআনের মধ্যে সাক্ষী বানাইয়া কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের উপরে উলামায়ে কেরামকে মর্যাদাবান করেছে। অতএব এই কথাটা বলা। আরেকটা কথা লিখছে তাফসীরের মধ্যে যে এখানে নবীদের কথা বলা দরকার ছিল, সমস্ত নবীরাও সাক্ষী দিছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলে প্রত্যেক নবী ইলমওয়ালা ছিলেন, কোন নবী ইলমবিহীন ছিলেন না, কোন নবী মূর্খ ছিলেন না, দ্বীন ও শরীয়তের ইলম ছাড়া কোন নবী ছিলেন না। তাহলে নবী মানেই ইলমওয়ালা। এই কারণে ইলমওয়ালা শব্দের মধ্যে নবীরাও শামিল, নবীদের পরবর্তী ওয়ারিস উলামারাও শামিল। অতএব এই একটি আয়াতে আল্লাহর সাথে সাক্ষী হিসাবে আলেমরাও আছে, আবার এই একটি আয়াতে নবীদের সাথে উলামারাও আছে। তাহলে আল্লাহর সাথে সাক্ষী হিসাবেও যদি আলেমরা থাকে, নবীর সাথে সাক্ষী হিসাবেও যদি আলেমরাও থাকে, তো উলামায়ে কেরামের মর্যাদার জন্য আর কার কাছে যাওয়া দরকার? জাতিসংঘের কাছে। কথা বলেন না? জাতিসংঘের কাছে, আমেরিকার কাছে। তাইলে একজন আলেমের ইজ্জতের জন্য এটাই তো যথেষ্ট যে আল্লাহ নিজের সাথে সাক্ষী বানাইছেন, আল্লাহ
নবীদের সাথে সঙ্গী বানাইছেন, আর কি দরকার, আর কি দরকার? অতএব আমি এই 50 বছর পূর্তি উপলক্ষে এই কথাটাই মূলত বলতে চাচ্ছি। এই যে কওমি মাদ্রাসা আজকে 50 বছর এই উম্মতের কাছে যেই মেহনত করে দিবা রাত্রি, এদেশের দোকান, এদেশের ক্ষেত খামার, এদেশের হাজারো বাগ বাগিচা, মেল গার্মেন্টস ফ্যাক্টরি, এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি, এদেশের হাজারো জায়গায় হাজারো মানুষের হাজারো কর্ম করে, কিন্তু আল্লাহর কসম এই কওমি মাদ্রাসাগুলোর মধ্যে একমাত্র এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ মেহনত করে। সেটা কি? সেটা হলো আলেম বানানোর মেহনত, আলেম বানানোর মেহনত, ওলামায়ে কেরাম বানানোর মেহনত। অতএব একজন মুসলমান যার কলিজায় ঈমান আছে, যার মুসলমানের পরিচয় আছে, যার আখিরাত আছে, যে কবরকে বিশ্বাস করে, খোদার কসম তার উচিত আলেমদেরকে, ওলামাদেরকেই ইজ্জত করা। এলেম যেখানে হয়, কোরআন সুন্নাহর এলেম যেখানে হয়, আলেম যেখানে তৈরি হয়, যাদেরকে আল্লাহ ইজ্জত দিছেন, যাদেরকে নবীদের সাথে সঙ্গী করে বানাই দিছেন, আল্লাহ তাআলা এত সম্মান এত ইজ্জত যাদেরকে দিলেন, আপনাদের প্রত্যেকের উচিত সেই আলেম, সেই মাদ্রাসা, সেই এলেমের ঘর, কোরআনের ঘর, সুন্নাহর ঘরকে মহব্বত করুন। এটাই আমার কথা, এটাই আমার শেষ কথা। আমি অনুরোধ করব, 1 নম্বর বলছি, আমল বাড়ান, নেকি বাড়ান, নামাজ বাড়ান, সেজদা বাড়ান, বন্দিগি বাড়ান, জিকির বাড়ান, তাসবিহ বাড়ান, গুনাহ ছাড়েন, মদ খাওয়া ছেড়ে দেন, ঘুষ খাওয়া ছেড়ে দেন, সুদ খাওয়া ছেড়ে দেন। যুবকরা নারী পুরুষের অশ্লীলতা বেহায়াপনা ছেড়ে দেন, উলঙ্গ ছবি নর্তকীর নাচ দেখা ছেড়ে দেন। মুরব্বীরা টেলিভিশন, চায়ের দোকানের আড্ডা ছেড়ে দেন, বিড়িখানা ছেড়ে দেন, কথায় কথায় গালিগালাজ করা ছেড়ে দেন। গুনাহ ছাড়লে আল্লাহর রহমত আসবে, আমাদের দুনিয়ার জীবনটাও আরামের হবে, আখিরাতটাও আরাম হবে। আর সর্বশেষ কথা হলো, আলেমকে সম্মান করেন, আলেমকে সম্মান করেন, আলেমকে সম্মান করেন, ওলামায়ে কেরামকে ইজ্জত করেন, ওলামায়ে কেরামকে সবচেয়ে দামি মনে করেন। ডাক্তারও ভালো মানুষ, ইঞ্জিনিয়ারও দরকার, জেনারেল লাইনের বহু মানুষ প্রত্যেক সেক্টরে দরকার, কিন্তু আল্লাহর কসম এই আসমানের নিচে জমিনের উপরে ডাক্তার যদি দরকার হয়, ইঞ্জিনিয়ার যদি দরকার হয়, সমস্ত পেশার মানুষ যদি দরকার হয়, খোদার কসম আলেম ওলামা তার চাইতে কোটি গুণ বেশি দরকার। অতএব আলেমদের সম্মান, আলেমদের ইজ্জত করা দরকার। কোন জাহেল, কোন জেনারেল শিক্ষিত যে কোনো ব্যক্তি, আপনি দুনিয়ার লাইনে কোন পদস্থ ব্যক্তি হতে পারেন, কিন্তু আপনি কোন আলেমকে বেইজ্জতি করতে পারেন না। আপনি কোন আলেমের ভুল কোরআন সুন্নাহ সম্পর্কিত কথার ব্যাপারে কোন জেনারেল ব্যক্তি যে কোরআনের ব্যাপারে বলার পর, সুন্নাহর ব্যাপারে বলার পর কোন আলেমে দ্বীনের ভুল ধরার অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। এটা চিকিৎসা না, এটা বিল্ডিং এর প্ল্যানিং না, এটা কোরআন এবং সুন্নাহর ইলম। অতএব আমরা প্রত্যেককে ওলামায়ে কেরামকে ইজ্জত করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শেষ কথা, নবীজি বলেন, আদ-দুনিয়া মালউনা, তাম দুনিয়া যা কিছু আছে অভিশপ্ত। কি অভিশপ্ত? মালউনা, লানতের যোগ্য। ও মালউনুন মা ফিহা, দুনিয়ার সব কিছু অভিশপ্ত, সব কিছু বাদ যাইতে পারে। আল্লাহর নবী বলেন, ইল্লা যিকরাল্লাহ, কিন্তু অভিশপ্ত নয় আল্লাহর জিকির। 2, আমা ওয়ালাহু, আল্লাহর সাথে সম্পৃক্ত যত বন্দিগি তা। 3, ওয়া আলিমান, আলেম। 4, আও মুতাআল্লিমান, তালেবে ইলম। তালেবে ইলম অভিশপ্ত নয়, আলেম অভিশপ্ত নয়, ইবাদত অভিশপ্ত নয়, আল্লাহর জিকির অভিশপ্ত নয়। এটা ছাড়া বাকিগুলো অভিশপ্ত।
অতএব জিকির যার জীবনে নাই, ইবাদত যার জীবনে নাই, আলেমের সম্মান যার জীবনে নাই, তালেবে ইলমের ইজ্জত যার জীবনে নাই, তার জিন্দেগি অভিশপ্ত জিন্দেগি, লানতের জিন্দেগি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআনুল কারীমের 4টি আয়াতের অংশ 4টা জায়গা থেকে তেলাওয়াত একসাথে যে ব্যক্তি পড়বে 5 ওয়াক্ত নামাজের পরে, তো আল্লাহ তাআলা তাকে নগদ 6টি পুরস্কার দান করবে। কয়টি? 4টা জায়গা থেকে। 1 নাম্বার হলো আয়াতুল কুরসি একবার, 2 নাম্বার হলো সূরা ফাতিহা একবার, 3 নাম্বার হলো এই আয়াতটা, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত। এই আয়াত হলো 3টা। 4 নাম্বার হলো এর পরের পৃষ্ঠায় আরো 2টা আয়াত আছে, 26-27। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এখানে 2টা আয়াত। তাহলে 1 নাম্বার হলো আয়াতুল কুরসি একবার, সূরা ফাতিহা একবার। সূরা ফাতিহা তো বুঝছেন কোন সূরা? আলহামদুলিল্লাহ সূরা। আয়াতুল কুরসি তো বুঝছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই আয়াতটা পুরাটা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত। 3 নাম্বার হলো সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত। 4 নাম্বার হলো সূরা আলে ইমরানের 26-27, এই 2টি আয়াত। এই 4টা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি এই 4টি জায়গা থেকে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে 6টি পুরস্কার দান করবে। 1 নাম্বার তাফসীরে মারিফুল কোরআন, যেগুলো বাংলা সেখানেও আছে, আপনি দেখতে পারেন, ইমাম বাগাভী রাহমাতুল্লাহ আলাইহির সনদে। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাতে তার স্থান করে দেব। 2, আমি আমার নৈকট্যশীল মুকাররব, আমার ঘনিষ্ঠ বান্দার অন্তর্ভুক্ত করে নেব। 3 নাম্বার 70 বার তার দিকে রহমতের নজর দেব। 4 নাম্বার দৈনিক তার 70টি প্রয়োজন জরুরত আমি পূরণ করে দেব। 5 নাম্বার শত্রুর বিরুদ্ধে আমি নিজে তাকে আশ্রয় দান করব। 6 নাম্বার শত্রুর বিরুদ্ধে আমি তাকে বিজয়ী করব। এই 6টি 70 বার যদি রহমতের নজর দেয়, 70টা প্রয়োজন যদি পূরণ করে দেয়, এক মুমিনের আর লাগে কি? বলে এক মুমিনের আর জরুরত কি? প্রতিদিন গড়ে আমাদের 70টা জরুরত না, এত জরুরত প্রতিদিন এত জরুরত আমাদের হয় না। আল্লাহ তাআলা বলেন, এই আজিম শান আমল 5 ওয়াক্ত নামাজের পরে পড়বা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই 6টি নিয়ামত, 6টি পুরস্কার দান করবেন। আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ আজকেও এখনো মাগরিবের নামাজ পড়ে
গাড়িতে এই পথটুকু আসতে আসতেই আমি এই তাসবিহ আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম এই আমলের উপরে খুব গুরুত্ব দেন, খুব বেশি বলে যে মাওলানা এই আমলটা খুব করবেন। আমাদের পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি, তার একজন বিখ্যাত খলিফা খুলনার হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হযরতকেও আমি দেখছি বহুবার, ওনার কাছে আমি ছিলাম সোহবতে, ওনার প্রতি বছরই যাই ওনার কাছে। তো ওনাকেও দেখছি 5 ওয়াক্ত নামাজের পরে হযরত সবাইকে বলে এবং নিজেও এই আমলটা করে। এজন্য এখানে অনেক হযরত উলামায়ে কেরাম আছেন, মাদ্রাসার তালিবে ইলম আছেন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেব আছেন। প্রথম আপনাদের কাছে আবদার, আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা করবেন, বলেন ইনশাআল্লাহ। এরপরে অনুরোধ, সাধারণ যারা মুসলমান আছেন আপনারা আপনাদের ইমাম আলেমদের কাছ থেকে জেনে নেবেন। তাফসিরে মারিফুল কোরআন অনেকের কাছে আছে, প্রায় সবার কাছে আছে, যেই কোনো হুজুরের আলেমের কাছে এটা পাওয়া যায়, অ্যাভেলেবেল। তো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এই আয়াতের তাফসির যেখানে মারিফুল কোরআনে লেখা, ওইখানে লাস্টে দেখলেই আপনি এটা পাবেন। এজন্য চেষ্টা করবেন এই আমলটা করতে। আজকে তো আলহামদুলিল্লাহ আমরা পর্যাপ্ত পরিমাণ বয়ান, আমিও অন্যরাও, ইমাম খতিব, ওলামা, ওয়াইজ, বক্তা, ধুমসে সবাই আমরা বয়ান তো মাশাআল্লাহ খুব করি, এটা করবেন ওটা করবেন বলে দেই, কিন্তু সত্যিকার অর্থে আমলটাকে বাস্তবায়ন করা নিজের জীবনে, এটার বড় অভাব। আমারও অভাব, আমাদেরও অভাব, আমাদের সবার অভাব, যার ফলে আমরা বারবার আটকে যাই। শুধুমাত্র যদি বা আমলওয়ালা হতাম, আমলকে যদি আঁকড়াইয়া ধরতাম, তাহলে পৃথিবীর সমস্ত মানুষের লক্ষ কোটি বক্তব্যের পরেও আমি পথহারা হতাম না। আমাদের সবচেয়ে বড় সমস্যা এটাই, আমারও সবাইরও। অনেক মানুষ অহরহ জিজ্ঞাসা করে, হুজুর আপনাদের হুজুরদের ইখতিলাফ, মতানৈক্য, এক একজনের বিরুদ্ধে এক একজনের বলেন কয়েন, এতে করে আমরা কোন দিকে যাব? মনে হয় যেন উনি আমল করতে করতে শুধু এনাই আটকাইয়া রয়েছে আমাগো কারণে, আর নাই তো ওনারা আমল বাইয়া বাইয়া পড়তে আছে। কথা বুঝছেন? এই সমস্যা এটাই। আপনি লক্ষ কথা হোক, সারা পৃথিবীর আলেমরা এক একজন এক একটা বলুক, আপনি শুধু এটা সিদ্ধান্ত নেন যে আমি নেক আমল করব, ইনশাআল্লাহ আপনি গুনাহ ছেড়ে দিবেন, আপনি আমল করবেন। খোদার কসম যদি এই ফয়সালা নিতে পারেন তো আল্লাহ তাআলা নিজে বলেন, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তুমি যদি সিদ্ধান্ত দাও গুনাহ করবা না, তো আমিও সিদ্ধান্ত দিলাম তোমার অন্তর সবকিছুর জন্য আমি পার্থক্য করার মতো আলোকিত নূর আমি দান করব। তুমি ওয়াদা দাও গুনাহ করবা না। কম ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। এজন্য আল্লাহ তাআলা বলছেন এটা তুমি এটা ফয়সালা দাও, গুনাহ করবা না। কম গুনাহ ছেড়ে দিবা। কম তুমি আমল করবা এটা বলো।
তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য রাস্তা খুলে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি বলো আমি মেহনত করব, মুজাহাদা করব। আল্লাহ বলে বহু রাস্তা দিয়া আমি তোমারে হেদায়েত দিয়ে দেব। তুমি এর আগে কও মেহনত করবা না, তুমি সিদ্ধান্ত নাও পরিশ্রম করবা কিনা। আমি বললাম তোমারে তাহাজ্জুদ পড়তে হবে, তুমি বললা সম্ভব না। আমি বললাম ফজর পর পরেই তোমাকে এই তাসবিহ পড়তে হবে, তুমি বললা সম্ভব না। তা তাইলে হইব কেমনে? না, বরং যদি আমার সিদ্ধান্ত থাকে আমি মেহনত করব, আখিরাত আমার দরকার, আমার পরকাল দরকার। দুনিয়াও তো বাপ পরিশ্রম ছাড়া কেউ কামাই করতে পারে না। দুনিয়া তো যার মেহনত যদ্দূর তার দুনিয়া কামাই তদ্দূর, তো আখিরাত তো যার মেহনত যদ্দূর তার আখিরাত। হ্যাঁ, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ তাআলা বলেন মানুষ পাবে না কিছুই, পাবে ওইটুকু মা সাআ, সে যা মেহনত করেছে। আখিরাত কেমনে পাবেন? আপনি যাকাত দিলেন না, আপনি আখিরাত কেমনে পাবেন বাপ? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ বলে শুধু কেবল পূর্ব দিকে পশ্চিম দিকে মাথা ঘুরাইলেই নেকি হবে না, পুরা দিন মানলে এরপরে নেকি। পুরা দিন, পুরা ইসলাম। এজন্য আপনারা সহজ আমল আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, শাহিদাল্লাহ আয়াত, কুলিল্লাহুম্মা 2 আয়াত, এই 4টি আমল একসাথে 5 ওয়াক্ত নামাজের পরে উলামায়ে কেরাম, ইমাম সাহেব, খুতাবায়ে ইজাম আপনারা পড়বেন। আপনারা আপনাদের মুসল্লিদেরকে শিখাবার ফিকির করবেন, চেষ্টা করবেন, আর আপনারাও শিখতে চাইবেন। উভয়ের আন্তরিকতা লাগে, ইমাম সাহেবও শিখাবার আগ্রহ লাগে, মুসল্লিদেরও শিখবার আগ্রহ লাগে। সবাই যদি আলগা আলগা হয়, ইমাম সাহেব যদি 1:29-এ জোহরের নামাজ পড়াইতো মসজিদে ঢোকে, আর 1:40-এ যদি বের হয়ে যায়, তো মুসল্লি শিখবে কি? আর মুসল্লিকে লক্ষ্যবার বলার পরে সে যদি বলে হুজুর আমার ব্যস্ততা আছে, তো আপনি বা শিখবেন কি? আল্লাহ তাআলা আমাদের সবার ভিতরে দিন শিখবার, দিনের আমল করবার প্রেরণা, জজবা দান করেন, বলেন আমিন। সাহাবায়ে কেরামের, সাধারণ সাহাবীরা পর্যন্ত, গ্রাম্য বেদুইন, এরা পর্যন্ত আল্লাহর নবী থেকে এসে এসে আমল জানতে চাইতেন। দুল্লানি আলা আমালি, ও আল্লাহর নবী আমাকে আমল বলে দেন। আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমল করব আর জান্নাতে চলে যাব, এভাবে বলতেন। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলাম কাসুরাত আলাইয়া ফামুরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি ক্বালা লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ। এক সাহাবী বলছে, ও আল্লাহর নবী, ইসলামের বিধান তো অনেক, এক একটা এক এক সময় করতে হয়। আমাকে আপনি এমন একটা আমল বলে দেন যেটা আমি সারাক্ষণ করতে পারি। নবীজি বললেন, তোমার এই জিহ্বা সারাক্ষণ আল্লাহ তাআলার জিকির দিয়ে ভিজায় রাখবা। এই যে আমল জানতে চাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেব, উম্মে হানি নবীজির চাচাতো বোন, উনি একদিন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ দাউফতু ওয়া কাবরতু, আমি বুড়ো হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, এখন আমি বসে থাকতে হয়, চলতে ফিরতে পারি না। ফামুরনি বিআমালিন
আমালু বিহা ওয়া আনা জালিসা, আমাকে এমন আমল বলে দেন যেই আমল আমি করব বসে বসে। আমাকে এমন আমল বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ পড়বা 100 বার, 100 গোলাম আজাদের সওয়াব হবে। আলহামদুলিল্লাহ পড়বা 100 বার, 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হবে। আল্লাহু আকবার পড়বা 100 বার, 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব হবে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, আসমান এবং জমিনের ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হয়ে যাবে। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। এই যে আমল হচ্ছে, তাইলে এই যে মুরব্বীরা, বাবারা, চাচারা, আপনাদের জিন্দেগির সবচেয়ে বেশি করণীয় আমল করা। আমল করা, তাসবিহ হাতে নেন, দিবা নিশি আল্লাহ তাআলার জিকির করেন। চায়ের দোকানের আড্ডা, বিড়ি সিগারেটের আড্ডা, অনর্থক কথাবার্তা বলা, বেহুদা গল্প গুজবের মধ্যে সময় ব্যয় করা, এটা কোনোভাবেই আপনাদের জন্য উচিত না। নওজোয়ান যে এই ছেলেরা যারা গুনার মধ্যে নিজেদেরকে আকণ্ঠ, এই কণ্ঠ পর্যন্ত ডুবাইয়া ফেলছেন, আপনারা ফিরে আসেন, আপনাদের জিন্দেগির উপরে রহম করেন। গুনাহ, আল্লাহর নাফরমানি পৃথিবীর কোনো কালে, কোনো যুগে দোস্ত কাউকে ইজ্জত দেয় নাই। ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন, হামান, কওমে নূহ, কওমে লূত, কওমে আদ, কওমে সমুদ, কওমে সালেহ, কওমে শুআইব, কাউকে গুনাহ ইজ্জত দেয় নাই, বরং লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, ধ্বংস করেছে। তো গুনাহ আমাদেরকে বেজ্জতি করবে, আমাদেরকে অপমানিতই করবে। যে মদ খায় তাকে মানুষ নেককার বলে না, মদখোর বলে। যে নারীর সাথে অবৈধ কাজ করে তাকে মানুষ ভালো বলে না, জিনাখোর, ব্যভিচারী বলে। যে সুদ খায় তাকে মানুষ সুদখোর বলে, ভালো মানুষ বলে না। কোন নাফরমানকে পৃথিবীর কোন মানুষ, কোন সভ্য, ভদ্র, সুস্থ বিবেকওয়ালা, পাগল না, মাতাল না, এমন কোন বিবেকবান কোন নাফরমানকে ভদ্র, নম্র, সম্মানিত, ইজ্জতওয়ালা বলে না, বলে না। এজন্য আমার প্রথম কথা এটাই, আমলের মধ্যে নেকির পরিমাণ বাড়ান, নেকির পরিমাণ বাড়ান, নেকির পরিমাণ বাড়ান। মেরে মোহতারাম, আমার বাপ, আমার দোস্ত, নওজোয়ান বন্ধু, সবার কাছে অনুরোধ, আমলের পরিমাণ বাড়ান। আমারও আপনাদেরও। তাহাজ্জুদ নামাজ পড়েন, কোরআনুল কারীমের তিলাওয়াত বাড়ান, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করেন। তাইলে আল্লাহ তাআলা যদি খুশি হয় অভাব দূর করে দিবে। সারা দেশ জুড়ে অভাব, আগামী অভাব আরো বেশি, আরো বেশি, আরো বেশি। সারা পৃথিবী জুড়ে অভাব, সারা পৃথিবী জুড়ে অভাব। সারা পৃথিবী ঘন্টা বাজাইতেছে, দুর্ভিক্ষের ঘন্টা। সারা পৃথিবী অভাবের ঘন্টা বাজাচ্ছে। আমার 1 বছরের বাচ্চার জন্য আমি যেই দুধের প্যাকেট 360 টাকা দিয়ে কিনছি, সর্বোচ্চ 20-25 দিন আগে, গতকালকে কিনছি 450 টাকা দিয়ে। 90 টাকা বাড়তি। যেই ওষুধ 1200 টাকা দিয়ে কিনছি, সেই ওষুধ কিনছি পরশুদিন একটা ঔষধ 1800 টাকা দিয়ে। একটা প্যাকেটে 600 টাকা। শুধু এভাবে প্রত্যেকের। করোনা যখন হইছে বাপ, যার গায়ে হইছে সে শুধু কষ্ট পাইছে, বাকি বাচ্চা কাচ্চা অন্যরা কষ্ট পায় নাই। কিন্তু অভাব লাগলে, দারিদ্রতা লাগলে, দুর্ভিক্ষ লাগলে পুরা ফ্যামিলি কষ্ট পায়। কোলের বাচ্চা আর বড় মানুষ সবাই কষ্ট পায়। এজন্য আমলের মাত্রা বাড়ান, সেজদা বাড়ান,
গোলামি বাড়ান, জিকির বাড়ান, তসবিহ বাড়ান, বন্দেগী বাড়ান। গুনাহ ছাড়েন বাপ, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন।